হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? এক্সপ্লোর মামনের নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম। আগের দিন ধরতে থেকে সোজা তুমলিংয়ে দুপুরবেলায় এসে লাঞ্চ করে বিকালে একটু ঘুরে সন্ধ্যাবেলায় টি টেবিলেই ব্লগটা এন্ড করেছিলাম, তাই আজকের ব্লগটা কিন্তু টি টেবিল থেকে স্টার্ট করলাম। চাটা খাওয়া গেছে, এখন আবার একটু বেরিয়েছি যেহেতু একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে, তাই ভাবলাম একটু ঘুরে নি। চলো চলো চলো। আর আমি একটু ওই আমাদের সাহেব এসেছে, একটু হাই করে দাও, বলো গুড ইভিনিং সবাইকে। আমরা কোথায় এসেছি বলো তো? তুমলিং এ। ইয়েস, আসো বাবা, চলো 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 চলো। আরে আসতে পেরেছি, খুব ঠান্ডা। খুব ঠান্ডা। বলে এরপর এভারেস্টে যাবো, এভারেস্টে যাবো। আর কাঞ্চনজঙ্ঘা। এটা অ্যাকচুয়ালি সন্ধ্যার পাহাড়, পাহাড়ের সন্ধ্যাবেলা। মনে হচ্ছে না ওইদিকে রামধনু উঠেছে, কিন্তু না, সূর্যটা আসতে গেছে তাই এরকম দেখাচ্ছে। এখানে মেঘটা স্ট্যাচু হয়ে আছে, দেখো, ওই দেখো, সত্যিই কিছু তাই। যেন স্বপ্নের মতো লাগছে। আমরা রাস্তাতে হেঁটে যাচ্ছি আর আমাদের পাশেই মেঘ স্ট্যাচু হয়ে গেছে, মেঘ আমাদের স্পর্শ করে চলে পুরো যাচ্ছে। অন্ধকার হয়ে গেছে দেখো চারিদিকে, আর বাইরে থাকতে পারছি না। এইবার আমরা সবাই ঘরে চলে যাচ্ছি আমাদের রুমে, তারপর রুমে গিয়ে যাওয়া হবে। এদিকে কারেন্ট তো নেই, ফোনে চার্জও নেই, জানো তো, যে সব ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো সেটাও হয়তো পারবো না, কারণ এদিকে জেনারেটর চালিয়েছে, জেনারেটরে ফোন চার্জ হচ্ছে না, শুধু রুমে কোনো রকম একটু লাইট দিচ্ছে, ব্যাস এইটুকু। চলো রুমে যাই, যতটা পারি ভিডিও শেয়ার করব, সবটা না পারলেও। ওই যে ওই দেখো, ওইটা হলো আমাদের গ্রিন হিল প্যারাডাইজ হোটেল। চারিদিকে অন্ধকারের মাঝখানে আমাদের হোটেলটা আলো জ্বলছে, কেমন লাগছে না? এসে দেখি কারেন্ট এসেছে, আগে দৌড়ে দৌড়ে যাচ্ছি ফোনটা চার্জে বসাই, তারপরে সবকিছু পরে হবে, সব ভিডিও পরে শেয়ার করবো, ঠিক আছে? চলো। সন্ধ্যাবেলায় সবাই এক জায়গায় হয়েছি, এখন এখানে হবে প্রচুর আড্ডা, প্রচুর গসিপ, প্রচুর গল্প। যদি হয় তো দেখবো। আর সবাই তাড়াতাড়ি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বে, কালকে তাহলে ভোরবেলা উঠতে পারবো। হ্যাঁ, সানরাইজটা কালকে সানরাইজটা দেখার জন্য আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো। না, কালকে ভোর 4টে, 4:30, 5টা, বলো 4:30 দিকে না, সেই সময় উঠতে হবে। তোমার সাথে না অবশ্যই শেয়ার করবো, আর ফোনে তো চার্জ নেই বললাম, একটু গল্প চার্জ। করতে বসেছি, শুধু চা খেলে হয় বলো? চায়ের সাথে ছিল চিকেন পকোড়া, কোল্ড ড্রিঙ্কস আর কিছু স্ন্যাক্স, তাই দিয়ে কিন্তু এখানে আমাদের 8:30টার আড্ডাটা মধ্যে ডিনার বেশ জমে কমপ্লিট উঠেছিল। করতে হয়। সন্ধ্যাবেলা স্ন্যাক্স খেয়েই আর ওয়েট করতে পারলাম না, এসে ডিনারের জন্য ডাকতে শুরু করেছে, তো এখন ডিনার করতে যাচ্ছি। কিন্তু মনে হচ্ছে সাহেব কাচ্ছে। এই সাহেবদের রুম যেন কত, 204, 207 খাচ্ছে কেন? আমি ভাবছি কি হলো, আমাদের সাহেব কাচ্ছে কিনা, তাই দেখতে এলাম। খাচ্ছো বাবা? খাও, খেয়ে নাও। তুমি ওকে খাইয়ে নিচে আসবে তো? আচ্ছা আসো, গেছি অনুষ্ঠিতি খাওয়াচ্ছে, সাহেবকে খাইয়ে আসবে। আর আমি ভাবছি বাবা ঠান্ডায় হাঁটতে পারছি না, তো হাত পা অষ্ট হয়ে যাচ্ছে। আমরা ঘুরে ঘুরে নিয়ে নেবো, ঘুরে ঘুরে নিয়ে নাও। এই রেসপন্সিবিলিটিটা না, এই খাবার দেওয়া টাওয়ার ব্যাপারটা সব আমরা এখানে ডিনারে সবাই রুটি খাবো, শুধু শুধু ভাত খাবো, তো ভাত খেতে ভালোবাসি দাদা। হ্যাঁ, পেঁয়াজ দিয়েছি। আলু ভাজা, রুটি, আর এখানে চিকেন আছে, আর স্যালাডে আছে পেঁয়াজ। আজকে গরম জলে হাত দিলাম, আর এখান থেকে একটু গরম জল নিয়ে নিচ্ছি, এখন যাবো উপরে। হ্যাঁ, খুব ঠান্ডা, মেনুটা ঠিক মনে তো হয়নি। খাবারগুলো টেস্ট করে ভালো আছে। চিকেনটা কত? ডিনার কমপ্লিট হয়ে গেছে, যেহেতু 8:30টার সময় ডিনার করতে গেছিলাম, তো এখন এত তাড়াতাড়ি ঘুমাই কি করে? আমাদের ঘুমানো অভ্যস্ত, বাড়িতে রাত 1:30, 2টোর সময়। তো এখন পিয়াদিতে রুমে এসেছি, সবাই মিলে আড্ডা মারছি। আপাতত আমি আর সুমন আছি, আর বাকি সব আসছে একটু পরে, সব ঘরে গেছে, খেয়ে দিয়ে চেঞ্জ করে ফ্রেশ হয়ে এখানে আসবে, তারপরে আবার এখানে আড্ডা হবে। তারপরে বেশি রাত অব্দি জাগবো না আমরা, 10টা-10টার মধ্যে শুয়ে পড়বো, বিকজ কালকে 4টের সময় উঠবো সানরাইজটা দেখবো বলে। চলো আমরা আড্ডা মারি, তোমরা এখন বাজে 10:30, কিয়া দিদিদের রুম থেকে নিজেদের রুমে যাচ্ছে, আর যাওয়ার পথে বারান্দা দিয়ে এই চাঁদটা দেখেছি, দেখো, যেন মনে হচ্ছে আমি চাঁদের খুব কাছে আছি, পাহাড়ি আর চাঁদ। গল্প সবকিছু কমপ্লিট। এখন বাজে কটা বাজে? এখন 10:30টা বাজে, ঘুমিয়ে পড়তে হবে। তার কারণ হচ্ছে কালকে ভোরবেলায় 4:30টার সময় উঠতে হবে, উঠে সানরাইজটা দেখতে যাবো। এদিকে এত ঠান্ডা না, আর আজকে না আমি কালকে তো বেডে শুয়ে শুয়ে তোমাদের সাথে রাতে শেষ মানে ভিডিওটা করেছি, কিন্তু আজকে আর করতে পারলাম না, তার কারণ আজকে বেডের পাশে সুইচ নেই। সুইচটা কোথায় জানো? তোমাদেরকে দেখা, এই যে হলো বেড,
আর এই হলো সুইচ, দরজার পাশে সুইচটা দিয়েছে, মানে এই বেড থেকে উঠে তারপরে গিয়ে এখানে এসে লাইট বন্ধ করতে হয়। খাটে বসে রই, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের সাথে লাস্ট গুড নাইট ভিডিওটা করে নিচ্ছি। ঘুমাবো তো, কালকে সকালে আবার দেখা হবে। আজকে তাহলে গুড নাইট। আর হ্যাঁ, আজকের দিনটা কিন্তু খুব ভালো করে কেটেছে, খুব এনজয় করেছি। আজকে তো আরো বেশি চড়াই উঠটাই পেরিয়ে গাড়িতে করে এসেছি, সেই মানে হাত পা যেন ব্যথা হয়ে গেছে বলতে পারো। আর আজকে বমি, মানে বমিটা করিনি, কিন্তু শুধু বমি বমি পেয়েছে। ঘরে এসে তারপরে যখন দুপুর লাঞ্চ করে একটু ঘুমিয়েছি না, তখন আমার শরীরটা ঠিক হয়েছে। আর বিকালে তো আরো, মানে আরো ভালো লেগেছে। তো চলো আজকে গুড নাইট, আবার দেখা হচ্ছে কালকে সকালে গুড মর্নিং মেসেজ নিয়ে। আর হ্যাঁ, কালকে সানরাইজটা তোমাদের সাথেও শেয়ার করবো। ঠিক আছে, টাটা। আজকের ভিডিওটা এখানেই এন্ড করলাম। স্কিপ না করে আমার পুরো ভিডিওটা দেখো আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে। যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো।